প্রায় অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা দিতে। এটা একটা আর্জেন্ট ভিডিও, তাই তোমাদের সামনে দিতে বাধ্য হচ্ছি। আমি জানি না আমার আগের ভিডিওটা তোমরা কতক্ষণ আগে পেয়েছো, কারণ আগের ভিডিওটায় কিছু একটা প্রবলেম ছিল, যার জন্য আপলোড হতে একটা প্রবলেম হচ্ছিল। প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমি ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করছি, বাট হচ্ছে না, তাই ওটাকে ওর মতো প্রসেসিংয়ে ফেলে দিয়ে আমি এই ভিডিওটা করছি। ওটা যখন হবে তখন দিয়ে দেবো, যদি আগে এটা হয় আগে দেবো, যদি ওটা আগে হয় ওটা আগে দেবো, যাই হোক। আর যদি আজকে দেখি অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা দেওয়ার মতো সময় নেই, কালকে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, সম্ভবত চেষ্টা করব আজকে দেওয়ার। তো যাই হোক, কেন আর্জেন্ট ভিডিও, কারণ তোমরা অনেকেই মৌসুম্বিকে নিয়ে অনেকটা চিন্তিত, অনেকেই তোমরা অনেক রকমভাবে অনেক কিছু আমাকে বলছো, কেউ বা মেসেঞ্জারে, কেউ বা এফবিতে, কেউ বা ইউটিউবের কমেন্ট সেকশানে এসে অনেক কিছু বলছো। একদম তোমরা যেটা বলছো সেটাই সত্যি। তবে তোমাদের সামনে আজকে কিন্তু মৌসুম্বিকে পুরোপুরি নিয়ে আসবো, মানে পুরোপুরি তোমরা দেখতে পাবে মৌসুম্বি কেমন আছে, কতটা দুঃখে আছে, কতটা কষ্টে আছে, তা মানে সে কি বলতে চাইছে, সমস্তটা তোমরা নিজের চোখে দেখবে। তোমরা নিজের চোখে দেখলেই আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পেরে যাবে। যেহেতু ভিডিওটা করতেই বসলাম, সেহেতু কিছু কথা আগে বলতে চাই বাচ্চার বাবার ভিডিওকে কেন্দ্র করে। হ্যাঁ, বাচ্চার বাবা আজকে ভিডিও দিয়েছে। দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনাটা আজকে আমরা টিনুর পরিবারে হতে দেখছি, মানে টিনুর বৌদিকে কেন্দ্র করে, টিনুর বাবাকে কেন্দ্র করে, টিনুর দাদাকে কেন্দ্র করে, মানে প্রত্যেকটা মানুষকে ঘিরে একটা রহস্য তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই যে মানুষগুলো আজও পর্যন্ত আমরা একত্রিতভাবে দেখেছি, আজকের ডেটে দাঁড়িয়ে তাদেরকে যদি এইরকম ছিন্ন বিচ্ছিন্ন দেখি, মানুষ তো প্রশ্ন করবে, এটা তো অস্বাভাবিকতার কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু কিছু মানুষ আছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে সিম্প্যাথি দেখাতে চাইছে, কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে যে আজকে এই বক্রবর্তী পরিবারটা যেই দুরবস্থা হয়েছে, সেই সেম দুরবস্থা কিন্তু এই বক্রবর্তী পরিবারের একমাত্র কন্যা সন্তান টিনু, সে কিন্তু ওই মিত্র পরিবারে এরকমই একটা পরিস্থিতি ঘটিয়েছিল। আজকে আমরা প্রত্যেকেই জানি যে টিনু ওখানে গিয়ে প্রত্যেকটা দিক থেকে কিন্তু সুখ পেয়েছে। আজকে টিনু সোশ্যাল মিডিয়ায় দাঁড়ানো বলো, টিনুর দেখে দেখে টিনুর মায়ের দাঁড়ানো বলো, মানে তাদের যে এই যে রুজি রোজগার, এই যে ঠাঁট বাট খাওয়া দাওয়া, ব্যাগ ব্যাগ ভর্তি ভর্তি ঘোষবাড়ি থেকে জিনিসপত্র আনা, এগুলো তো সমস্তটাই তো বাচ্চার বাবার জন্য। হ্যাঁ, বাচ্চার বাবাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে কার জন্য? তার দিদি সৌমালির জন্য। কিন্তু সেটা তো তার দিদি, কিন্তু টিনুর সাথে আজকে যদি এই মিত্রবাড়ির ছেলের বিয়ে না হতো, তাহলে টিনু যে কে এটা কি কেউ চিনতো? কখনোই কিন্তু চিনতো না। কিন্তু সৌমালির কোনো না কোনো সূত্র ধরে মানে বাচ্চার বাবা যে তার ভাই হয় এটা কিন্তু জেনেই যেত। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে স্বীকার করে, মানে যে স্বীকার কখনোই করে না তাকে জোর করে তো স্বীকার করাবার কোনো রকম কোনো দায়বদ্ধকতা নেই, কারণ এখানে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু বোঝে। তো আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চার বাবা তার ভিডিওতে কয়েকটা কথা বলেছে, কি যে কর্মফল কিতনে আদমি থে। হ্যাঁ, এই কথাটা এই বক্রবর্তী পরিবারের যে মেন হেড, মানে ভক্তি কাকু, অমাবস্যা, সবাই মিলে মাল রিকভারি করতে গিয়ে তার উপর কিন্তু কলসি ছড়ে মারতে যাওয়া, বা সোনার গহনা কোথায়, কাপড় চোপড় কোথায়, কাঁথা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু যুদ্ধ লেগেছিল। এবং গাড়িতে ওঠার পর টিনু কিন্তু বলেছিল যে আমি আমার কয়েকটা কাঁথা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। যে মা মাল রিকভারি করতে গিয়ে নিজের সন্তানকে খোঁজার পরিবর্তে কটা কাঁথা মিস গেছে সেই বিষয়টা খুঁজতে ব্যস্ত, সে কিনা আদেও মা কিনা, এটা প্রত্যেকটা মানুষের একবার হয়তো চিন্তা করাটা উচিত। কারণ অন্যান্য মা হলে আগে নিজের সন্তান কোথায় আছে, অনেকেই বলে সেই বাড়িতে নেই। দেখো, সেই বাড়িতে নেই তো কি হয়েছে, সামনে ছিল পুলিশ প্রশাসন, তাদের কাছে যদি রিকোয়েস্ট করা হতো যে আমি আমার সন্তানকে দেখতে চাই, একটিবার কোলে নিতে চাই, সেখানে কিন্তু বাচ্চার বাবা এবং তার পুরো পরিবার বাধ্য সেই পুলিশ প্রশাসনের কথা শুনে বাচ্চাটাকে পাশের বাড়ি থেকে নিয়ে আসতে। তারা কেন বাচ্চাটাকে পাশের বাড়ি রেখেছিল? কারণ জানে এই বক্রবর্তী পরিবারের স্বভাবটা ঠিক কেমন। যদি আজকে সন্তান সামনে থেকে সেগুলোকে দেখে, তাহলে কিন্তু আরও একটা তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে খারাপ একটা এফেক্ট পড়বে, যার জন্য তাকে কিন্তু পাশের বাড়িতে রেখে এসেছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে টিনু যদি বলতো আমি আমার সন্তানের সাথে দেখা করব, তাহলে টিনুকে কে আটকা দেয়? মানে মিত্র পরিবারের এমন সাধ্যই ছিল যে পুলিশ প্রশাসনের ওপরে গিয়ে কিছু করার না। কিন্তু টিনু তখন নিজের কাঁথা গুনতে ব্যস্ত, কারণ তখন তাকে নতুন সংসার করতে হবে। কটা কাঁথা খাটের ওপরে পাতবে, কটা কাঁথা গায়ে দেবে, কটা কাঁথা মানুষকে মিথ্যে কথা বলবে, এই দেখো আমি বাপের বাড়িতে রেখে এলাম, এই নিয়ে সে কিন্তু এখন তখন চিন্তা করতে ব্যস্ত ছিল। তো সেম পরিস্থিতি আজকে এই বক্রবর্তী পরিবারে হচ্ছে। স্বাভাবিক, আনন্দ পাওয়ারই কথা,
কারণ কিছু মানুষ নাকি এই বাচ্চার বাবাকে কমেন্টস করেছে যে একটা পরিবারে এত দুঃখ কষ্ট এরকম একটা দিনে তুমি তাদেরকে দেখে মানে আনন্দ পাচ্ছ, তারপর নাকি তাকে অনেক কিছু অভিশাপ বন্ধ দিয়েছে। আজকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে এই মানুষগুলো সেদিন কোথায় ছিল যেদিনকে এই মিত্র পরিবারটাকে শুধুমাত্র নিজেদের মেয়েদের ভুলের কারণে দোষের কারণে থানা পুলিশ হাজিরা দেওয়া, ঘন্টার পর ঘন্টা লকআপ রুমে নয় যেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে নিয়ে গিয়ে রাখা, তখন একবার এই মানুষগুলোর মনে হয়নি যে বাচ্চার বাবা তো কিছুই করেনি, করেছে টিনু, পরকিয়া করেছে, নোংরামো করেছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় যাতে না চালাট হয় তার জন্য বাচ্চার বাবার নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে বধূ নির্যাতনের, যে টিনুর ওপর নাকি অত্যাচার করা হয়। কিন্তু টিনুর ওপর কতটা অত্যাচার করা হয়েছে আর কতটা অত্যাচার করা হয়নি সেটা তো এখনকার টিনুর ভিডিওগুলোতে আমরা দেখে বুঝতে পারি। এটা পারে না, ওটা পারে না, সেটা পারে না। সেই বউ নাকি 5 বছর ঘর সংসার করেছে, যেখানে মৌসম্বি এই 2 বছর বা 3 বছর এসে যা কাজ করে ফেলেছে এই টিনু 5 বছরে অত কাজ শিখতে পেরেছে কি সন্দেহ আছে, করা তো অনেক দূর কি বাত। তারপরেও আমরা দেখেছি শীতকালে ছোট্ট বাচ্চা হয়েছে বলে বৌমাকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, পাছে নাতির ঠান্ডা লেগে যায়। আর এদিকে আমরা কি দেখি, মৌসম্বি ভোর সকালে উঠে সমস্ত ঘরবাড়ির কাজকর্ম কমপ্লিট করে ঠাকুরকে সেবা দিয়ে রান্না বান্না কিন্তু আরম্ভ করে দেয়। তারপরেও কিন্তু সেই বাড়ির নামে মানে সেই বাড়ির বইয়ের নামে সেই বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু এখন বদনাম করতে একদম যা মানে যেমন তেমন ভাবে বদনাম করা যায় সেরকম কিন্তু চেষ্টা করছে। অথচ টিনু অত সুখে থাকার পরেও যখন সেই পরিবারটার নামে টিনু এবং টিনুর পরিবার মিথ্যে অ্যালিগেশন সহ তাদেরকে থানা পুলিশ আইন আদালত যেগুলো তারা কখনো করেনি সেগুলোর মানে ফেস যখন করতে হয় তখন তাদের কতটা খারাপ পরিস্থিতি হয়েছিল, তখন তাদের পরিস্থিতি ঠিক কতটা খারাপ হয়েছিল। আজকে যারা অভিশাপ দিচ্ছে, তবে হ্যাঁ কথাতেই আছে, অনেকেই দেখলাম লিখেছে ওই ভিডিওর কমেন্ট সেকশনে যে শকুনের অভিশাপে গরু মরে না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কারণ ঔদ্ধত্য মানুষের প্রচন্ড পরিমাণে বেড়ে গেলে এরকমটাই কিন্তু অবস্থা হয়। দেখো আজকে বাচ্চার বাবা সুন্দর একটা বিজনেস আরম্ভ করেছে, ব্যাগের বিজনেস। না আমি এটা ভাবতে পারিনি যে ব্যাগের বিজনেস শুরু করেছে, তো বিজনেস শুরু করেছে, অনেক কিছু করছে। টিনুর ভিডিওতে একজন কমেন্টস করেছে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিসের জন্য? নেল আর্টের জন্য। দেখো মানুষের মধ্যে অনেক কিছুরই ট্যালেন্ট থাকে, কেউ বা গান জানে, কেউ বা নাচ জানে, কেউ বা হাতের কাজ জানে, কেউ বা আবার খুব সুন্দরভাবে ঘর গোছাতে জানে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভগবান একটা না একটা ট্যালেন্ট দিয়ে কিন্তু পাঠায়, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কতজন মানুষ সেই ট্যালেন্টগুলোকে বাস্তবায়িত করতে পারে, মানে খাটনি করে পরিশ্রম করে সেই কাজগুলোকে কতজন মানুষ আসল জায়গায় কাজে লাগাতে পারে। এই যে টিনু নেল আর্ট শিখছে, ঠিক কথা, খুব ভালো কথা, কিন্তু এটা নিয়ে ও যে এগোবে এই চিন্তা ভাবনায় ওকে আগে স্ট্রং হতে হবে। হ্যাঁ আমি নেল আর্ট শিখলাম, শুধু তো নেল আর্ট শিখলে হবে না, এর সাথে সাথে আমাকে ব্রাইডাল শিখতে হবে, এছাড়া আমাকে বেসিক শিখতে হবে। এগুলো শিখে আমি এটাকে একটা আমার কাজের জায়গা বানাবো, দরকার পড়লে আমি একটা পার্লার খুলবো। এই যে একটা চিন্তা ভাবনা, কারণ প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম দরকার। কিন্তু টিনু যে কিনা এই যোগা ক্লাস জয়েন করেছিল কখন? সকালে। আমরা মানে প্রত্যেক দিন এখন কি দেখতে পাই, ও কিন্তু সন্ধ্যের যোগা ক্লাস জয়েন করছে। দেখো সন্ধ্যেতেও যোগা করলে ভালো, বাট আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা ডায়েটিশিয়ান ম্যাম বলো যারা যোগা শেখায় তারা কি বলে, সকালবেলা উঠে যেই যোগা বা মর্নিং ওয়াক যেটাই করা হোক না কেন সেটার যে আলাদা একটা গুণ, সেটা বিকালের দিকে করলে সেই গুণটা হয়তো 50-50 হয়ে যায়। মানে সকালে যেই জিনিসটা তুমি করবে তার যে আলাদাই একটা বিষয়, সেটা কিন্তু পরবর্তীতে ততটা পাওয়া যায় না। অবশ্যই পাওয়া যায় কিন্তু ততটা পাওয়া যায় না, যেই কারণে মানুষ কিন্তু সকালের দিকের ব্যাচটাতে বেশি নিতে চায়। কিন্তু অনেক মানুষের মানে ডিউটি থাকে, অফিস থাকে, সন্তানেদের লেখাপড়া থাকে, স্কুলে পৌঁছানো থাকে, যেই কারণে সকালের ক্লাসটা হয় না। কিন্তু টিনুর তো কিছুই নেই, টিনু মন করলেই কিন্তু সকালের ক্লাসটা জয়েন করতে পারে। কিন্তু টিনু কি করে, সেই বেলা অবধি ঘুমায়। আর ডায়েট মানে রোগা হওয়া মানে শুধুমাত্র আমি ওই কিছুদিন একটু যোগা করলাম আর খাওয়ার মধ্যে কিছু একটু কমালাম তাহলে কিন্তু হবে না। রোগা হতে গেলে প্রত্যেকটা ডায়েটিশিয়ান বলে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং সেটা কিন্তু সময় অনুযায়ী, এবং ভোর 6টার মধ্যে বা ভোর 5টার মধ্যে কিন্তু তোমাকে উঠে পড়তে হবে। ওটাকে তো ভোর বলা চলে না, সকাল। কিন্তু আমরা কি দেখি, টিনু 12টা 1টা অবধি ঘুমাচ্ছে, মানে যোগা করে যতটা ওয়েট লস করছে বেলা অবধি ঘুমিয়ে ততটা ওয়েট কিন্তু আবার গেন করে ফেলছে। তার মানে কি, কোনো কিছুই কিন্তু ও পরিশ্রম করে করতে পারে না। তাই ট্যালেন্ট যদি থেকে থাকে সেটাকে কিন্তু পরিশ্রম করে আগে কাজে লাগাতে হবে, তবে কিন্তু সেই ট্যালেন্টের গুণাগুণ বা সেই ট্যালেন্ট কতটা তুমি কাজে করে দেখাতে পেরেছো তবেই কিন্তু সেটা সবার সামনে
মানে উঠে আসবে। তো বাচ্চার বাবার হাতের কাজ সত্যিই ভালো। অনেকেই দেখলাম ব্যাগ অর্ডার করেছে, বললো যে ফ্লিপকার্ট, মিশো, তবে আমি সেইগুলোর অ্যাপ বা অ্যাড্রেস তো এই মুহূর্তে রিভিল করতে পারি না, কারণ শত্রুর তো অভাব নেই, সত্যিই তাই অনেকে অনেক কিছু করে দিতে পারে। তবে যারা যারা দিল্লি থেকে, আবার অনেকে দেখলাম মুম্বাই থেকে সব বুকিং করতে চাইছে, তাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো নাম্বার মানে এমন কিছু ব্যবস্থা করবে যাতে করে তোমরা অর্ডার দিতে পারো। তো বাচ্চার বাবার ভিডিও দেখে সত্যি কথা বলতে এটাকে যারা ভাবছো খুশি হয়েছে, খুশি না, তার সাথে বা সে বা তার পরিবার ছোট্ট শিশুকে নিয়ে আজ থেকে 3 বছর আগে যে হেনস্থা বা যে খারাপ মুহূর্তের মধ্য দিয়ে গেছে, সেটা যখন রিপিটেডলি তাদের পরিবারে হতে দেখছে, তখন কিন্তু কোথাও না কোথাও এটাই তারা মনকে বোঝাচ্ছে যে ভগবান কিন্তু আছেন, ভগবান আছেন, এবং ভগবান প্রত্যেকটা জিনিসের ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি এদের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে। আর আমরা সেটা কিন্তু দেখতেও পেয়েছি। এটাতে আমার মনে হয় না বাচ্চার বাবা এমন কিছু বাজে কথা বলেছে যার জন্য তাকে অভিশাপ মন্দ দিতে হবে। আর দেখো, কিছু মানুষ আছে যারা সবসময়ের জন্য বসেই থাকে বাচ্চার বাবাকে নিয়ে বলতে। এই যে বাচ্চার বাবা বলল যে কিছু মানুষ আছে আমার নামে 2 গরস ভাত বেশি খায়, একদম ঠিক কথা। মানে বাচ্চা কেন স্কুল গেল না, তাতেও বাচ্চার বাবার দোষ, বাচ্চা কেন পড়ে গেল, তাতেও বাচ্চার বাবার দোষ, বাচ্চা কেন ডিম না খেয়ে মাছ খেলো, তাতেও বাচ্চার বাবার দোষ। অথচ বাচ্চার মা যেই সময় বাচ্চাকে নিজের বুকে দুধ পান করানো উচিত, সেই সময় সেই বাচ্চাকে ছেড়ে রেখে ফুষ্টি নষ্টি করবার জন্য অন্য ছেলের সাথে পরকীয়া সম্পর্কে যুক্ত হয়ে বৈবাহিক জীবন শুরু করে দিয়েছে। তারপরেও কিন্তু সেই মা বেস্ট, সেই মায়ের মতো মা নাকি পৃথিবীতেই হয় না। মানে এই ধরনের মেন্টালিটি নিয়ে যেই মানুষগুলো চলে, অবশ্যই বাচ্চার বাবা বলল যে পাপ করে, মানে যে দোষ করে এবং যে দোষের সাথে সাপোর্ট করে, সেও কিন্তু সমান ভাগের ভাগিদার। তো টিনুর এবং টিনুর পরিবারের প্রতিটা মুহূর্তের পদক্ষেপের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো যারা সাপোর্ট করছে তাদেরও ফলাফল আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাবো, তাই তো। তো যাই হোক, ভিডিওটা আমার বড় করব না, একদম ছোটোর মধ্যেই ভিডিওটা করব। তোমরা অনেকেই কিন্তু মৌসুমী সম্পর্কে অনেকটা চিন্তিত, যে মৌসুম্বিকে একটুখানি তোমরা চেষ্টা করো যাতে মৌসুম্বি নিজের মতো করে ভিডিও দেয়, মৌসুম্বি সোশ্যাল মিডিয়া এসে সমস্তটা ক্লিয়ার করে বলে, যাতে ওর সংসারটা বেঁচে যায়। দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যতটুকুনি যা বলার বলবো। তারা তাদের সংসার কি করবে না করবে এটা কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, এটা খুব ভালো লেগেছে যে মানে মৌসুম্বির মধ্যে এবং মৌসুম্বির পরিবারের মধ্যে একটা, সত্যি কথা বলতে একটা সেই দিক থেকে ভালো পরিবারের যে একটা নমুনা হয় সেটা আছে, যার জন্যই কিন্তু এরকম একটা পরিস্থিতিতে রুখে দাঁড়িয়েছে যে না, যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। তোমরা হতে পারো আমার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন, কিন্তু তারপরেও তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে সম্পর্কে যেন কোনো রিলেটিভকে যখন বলছে, তখন তার একবার ভাবা উচিত ছিল যে এই কথাটা যদি আউটবাস্ট হয় তাহলে আমার বৌদির কতটা খারাপ পাবে, আমার বৌদি কতটা কষ্ট পাবে, যে বৌদিকে না সারা দিন রাত ধরে ননদ এবং শাশুড়ির জন্য করতে থাকে, এবং ননদ যে কর্মকাণ্ড ঘটিয়েছে তারপরেও দিনের পর দিন মুখে এইভাবে সেলোটেপ এটে যাকে বলে সমস্ত কিছুতে এই ননদ সাপোর্ট করে গেছে, মানে বৌদি সাপোর্ট করে গেছে। তাহলে ননদ কি করে সেই বৌদির নামে মিথ্যে মিথ্যে বদনাম, মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিতে পারে? তোমরাই ভেবে বলো। তো যাই হোক, নিশ্চয়ই আমরা 2 দিন পর তাদেরকে একসাথে দেখতে চলেছি, এবং সেটা আমার 100-এর মধ্যে 90% বলে মনে হচ্ছে, কারণ মৌসুম্বি কিন্তু আজকে দারুণ একটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছে। তোমাদেরকে একটুখানি শোনাই, তোমরাও শোনো। শুনতে পেলে তোমরা নিশ্চয়ই? সুন্দর একটা গান কিন্তু এই মৌসুম্বি শেয়ার করেছে। হ্যাঁ, সুন্দর একটা গান মৌসুম্বি শেয়ার করেছে, এবং নীল রঙের একটা নাইটি পরে আছে, হাতে শাঁকা পরে আছে, পলা পরে নেই, আর নোয়া বাঁধানো পরে আছে, আর কপালে কিন্তু হালকা সিঁদুর পরে আছে। এবং দেখে ওর অ্যাটিটিউড, মুখের এক্সপ্রেশন বা যে গানটা চুজ করেছে, সেই সমস্ত কিছু দেখে মনে হলো যে না, মৌসুম্বিও কিন্তু মনের দিক থেকে অনেকটা হ্যাপি, খুশি। হয়তো প্রবলেম সলভ হয়ে গেছে, যেটা কিনা তোমরা আমার আগের ভিডিওতে শুনতে পেয়েছো। অল প্রবলেম সলভ হয়ে গিয়েছে। না, সলভ হওয়া তো এতটাও ইজি না, মানে মোটামুটি কিছু একটা হয়েছে, যার জন্য কিন্তু ও কিন্তু প্রচণ্ড হ্যাপি, এরকমই একটা বিষয়। এবং ও মানে ওর পোস্টটাতে যে লেখাটা লিখেছে, মুখের হাসিটাই জীবনের সব কিছু, লিখেছে মুখের হাসিটাই জীবনের সব কিছু। মানে বুঝতে পারছো,
ও চাই যে ও হাসি খুশি একটা পরিবারের মধ্য দিয়ে থাকুক, স্বামীর সাথে সুন্দরভাবে সবাইকে নিয়ে সংসার করুক। কিন্তু কি জানো তো, ও আজকে কোনো কিছুই কিন্তু মৌসুমী ভুল করেনি। মৌসুমীর নামে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো চুলবুল বৌদি গিয়ে, মানে টিনু যে কথাগুলো চুলবুল বৌদিকে বলেছে সেগুলো চুলবুল বৌদি মৌসুমী অবধি পৌঁছে দিয়েছে। বাট একবার তোমরা ভেবে দেখো, তারপরেও কিন্তু মেয়েটা হাসি মুখে ওই দুই মা মেয়ের সমস্ত চিপটেনি টোন টিটকারি মেনে নিয়ে আজকে কিন্তু সে হয়তো আবারও সংসারে ফিরে আসতে চলেছে, যার জন্যই এত সুন্দর একটা গান আমাদেরকে ডেডিকেট করছে। তাই তো এইভাবে যদি কেটে যায় চিরদিন, যদিও গানটা আমি কিন্তু ফাস্ট করে দেবো, নচেত কিন্তু ক্লেম আসতে পারে। তো দেখে যতদূর আমার মনে হলো তোমাদেরকে হালকা একটা স্ক্রিনশট দেবো, মুখটা হালকা ব্লার করে, তোমরা ছবিটা দেখো। বাট গানটা তোমাদের শোনালাম। ও হ্যাপি আছে, খুশি আছে, এবং দেওয়ালটা প্রিন্টেড মানে ডিজাইন করা, ফুলের ডিজাইন করা আছে দেখলাম, মানে ভালো লাগলো। মানে ওকে দেখে ও তো ধরো এই এতগুলো দিন মানে প্রায় 2 মাসের বেশি হতে চললো, কোনো জায়গায় কোনো রকম কোনো পোস্ট নয়, শুধুমাত্র সিঙ্গেল লেখাটা করেছে আর প্রোফাইল পিকচার হয়তো একবার চেঞ্জ করেছিল, তারপর আর নয়। তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু পোস্ট করেনি। তো এই যে পোস্টটা করলো দেখে ভালো লাগলো, সুন্দর একটা নাইটি পরে সুন্দর একটা গানে পোস্ট করলো, এবং সেখানে দেখলাম লাইফা এবং মৌসুমীর একসাথে প্রোফাইল পিকচার। তাই দেখে মনে হলো যে না, আবারও হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মানে যেটা সিঙ্গেল প্রোফাইল পিকচার দেখেছিলাম অন্য জায়গায়, তো এখানে দেখলাম হাজব্যান্ড এবং ওয়াইফের একসাথে প্রোফাইল পিকচার। তোমাদেরকে হালকা হালকা সমস্ত কিছু টাইটেল মানে থাম্বনেল আমি ছবি দেবো, পুরোপুরি তো দেওয়া যাবে না। তো যাই হোক, আমার মনে হলো যারা মৌসুমীকে নিয়ে অনেকটা দুশ্চিন্তা করছিল, অনেকটা টেনশনে ছিলে, কারণ কি সত্যি কথা বলতে মৌসুমীকে প্রত্যেকেই পছন্দ করে, যে বা যারা করে না তারা হচ্ছে টিনু লাভার, মানে টিনুর খারাপেতেও ভালো, ভালোতে তো আরও 10 গুণ করে বাড়াবে। তারাই মৌসুমীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল, মৌসুমীর চরিত্র নিয়ে হ্যান নে ত্যান নে। মৌসুমী, আমি সবসময় বলেছি মৌসুমী খুব ভালো একজন মেয়ে। সব থেকে বড় কথা, ও মানিয়ে নিতে জানে, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে জানে। স্বামীর পকেটে 2 টাকা থাকলেও মানিয়ে নিতে জানে, আর স্বামীর পকেটে 2000 টাকা থাকলেও সেটাকে গচ্ছিত করে কি করে সংসারের আয় বা জমাতে হয়, এই বুদ্ধিগুলো কিন্তু ওই টিনুর থেকে কম বয়সী মেয়ে মৌসুমীর মধ্যে আছে। তাই আমি মৌসুমীকে সবসময়ের জন্যই কিন্তু পছন্দ করি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।